রাজ্যের একটা বিশাল জয় এতদিন ধরে যা সব বলে আসছিল এই চাই ওই চাই আন্দোলন আন্দোলন। সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গতকালের রায় তো আশা করি আপনারা সকলেই জানেন। গতকালের যে রায় দেওয়া হচ্ছিল হাইকোর্টের তরফ থেকে, তো বন্ধুরা নতুন যে নিয়ম রয়েছে 2016 সালের নিয়ম কিন্তু টোটালি আলাদা এবং 2025-এর নিয়ম কিন্তু টোটালি আলাদা। ঠিক আছে, 2025-এর নিয়ম হিসেবেই কিন্তু এসএসসি যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশন অ্যাপ্লিকেশন এবং প্রসেস 2025-এর হিসাবেই থাকবে। ঠিক আছে, এই বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন স্যার এবং গোপা বিশ্বাস ম্যাম কল্যাণ স্যার কী বললেন এই বিষয়ে, তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এসএসসি মামলা বড় জয়, রাজ্যে বয়স এবং নম্বর ছাড় সংক্রান্ত নয়া বিধি চ্যালেঞ্জ মামলা হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। তবে সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের নির্দেশ মোতাবেক পরীক্ষা বসতে পারবে না চিহ্নিত অযোগ্যরা। সুতরাং বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের গত 30শে মে বিজ্ঞপ্তি। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করে হাইকোর্টের তরফে জানানো হয় 2025 সালের নতুন নিয়োগ বিধি মেনেই পরীক্ষা হবে। চাকরির অভিজ্ঞতার জন্য বাড়তি 10 নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে নম্বর বিবেচনায় যে পরিবর্তন আনা হলো তা চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়। সেই আপত্তি গ্রহণ করল না হাইকোর্ট। ফলে বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের 30শে মের বিজ্ঞপ্তি। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে এসএসসির আর কোনো অসুবিধা থাকলো না। যদিও আগের নির্দেশ অনুযায়ী চিহ্নিত অযোগ্যরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ করতে পারবে না। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে 25,753 জন শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়। একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল চাকরি হারা শিক্ষকদের নতুন করে নিয়োগ পরীক্ষায় বসতে হবে, পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে। তবে চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় অংশ নিতে পারবেন না। সেই মতো এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আবেদন করার জন্য পোর্টালও খুলে দেওয়া হয়। তবে নয়া বিধিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের মামলা দায়ের হয়। গত সোমবার রাজ্যের কমিশন এবং চাকরি প্রার্থী তিন পক্ষের বক্তব্য শোনেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। ওই দিন স্থগিত রাখা হয় আর রায়দান বুধবার এই মামলার রায় দিল হাইকোর্ট। এই রায়ে স্বস্তিতে রাজ্য সরকার। তো বন্ধুরা, এই বিষয়ে চাকরি হারারা কী বলছেন? সুপ্রিম কোর্টে কি যাবেন এবং চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে কি চ্যালেঞ্জ করবেন? তো এটা হচ্ছে ব্যাপার। তো চাকরিহারা কী বলছেন এই বিষয়ে, যে 2025 যেটা নিয়ম রয়েছে সেটা কিন্তু মানা যায় না। ঠিক আছে, এবং যে পরীক্ষার কথা বলেছেন চাকরিহারারা, তো পরীক্ষা দিতে কিন্তু তারা কিন্তু চাইছে না বর্তমানে। এটা কিন্তু 1 নম্বর পয়েন্ট। পরীক্ষা কিন্তু দিতে ইচ্ছুক নয় তারা, এবং যে গ্যাজেট প্রকাশিত হয়েছে, নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটা কিন্তু সমর্থন করছেন না চাকরিহারারা। এবং সুপ্রিম কোর্টে যে এখানে ভার্ডিক্ট রয়েছে সেটা কিন্তু অমান্য করা হচ্ছে, এটা কিন্তু চাকরিহারারা বলছেন। এবং চাকরিহারারা এটাও আপত্তি জানাচ্ছেন বর্তমানে যে এই যে 45% নাম্বার এখন বর্তমানে 50% নাম্বার। ঠিক আছে, এর আগে 45% নাম্বারে কিন্তু চাকরিহারা অ্যাপ্লিকেশন করেছিলেন। এখন বর্তমানে নতুন রুলস অনুযায়ী 2025-এর এখন কিন্তু 50% নাম্বার না হলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। এটা হচ্ছে আরও একটা পয়েন্ট। ঠিক আছে, তারপর চাকরিহারা যে আরও আপত্তি, বয়সের সমস্যা। তো এর আগে 16 সালের বয়স ছিল, এখন তো অনেকটাই বেড়ে গেছে বয়স 2025-এ এসে। তো বয়সের কিন্তু অনেকটাই সমস্যা, ছাড় কিন্তু দেওয়া হচ্ছে না, বয়সের ছাড়। তো এটাই হচ্ছে সমস্যা চাকরিহারাদের। তো তারপর আরও কিছু সমস্যা রয়েছে, যেমন আরসিআই অ্যাপ্রুভড মান্যতা দেওয়া হয়নি এবার নোটিফিকেশনে। এরা কিন্তু আরসিআই অ্যাপ্রুভড কিন্তু দেওয়া হয়েছিল 2016 সালে, কিন্তু বর্তমান নোটিফিকেশনে কোনো কিন্তু মান্যতা দেওয়া হয়নি। তো অনেকটা কিন্তু এখন চিন্তার মুখে চাকরিহারারা। তো ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এখানে, যে যোগ্যতা রয়েছে চাকরিহারাদের সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি নেই। এটা হচ্ছে আরও একটা পয়েন্ট। তো তারপর এখানে যোগ্য যারা রয়েছেন অ্যাপ্লিকেশন কিন্তু অনেকেই করতে পারবেন না। যোগ্য যারা ক্যান্ডিডেটস রয়েছেন চাকরিহারাদের, তো অনেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, এটাই হচ্ছে ব্যাপার। তো চাকরিহারারা কি এখন সুপ্রিম কোর্টে যাবে? এটাই কিন্তু এখন প্রশ্নবোধক চিহ্ন। তবে তার আগে আমরা একটু দেখে নিই বিকাশ রঞ্জন স্যার, গোপা বিশ্বাস ম্যাম কী বললেন এই বিষয়ে। আমরা চলে আসছি বিস্তারিত। তো এই বিষয়ে আইনজীবী গোপা বিশ্বাস ম্যাম কী বললেন যে হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। এই যে রিসেন্ট যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল 30শে মে গত, তো সেই নোটিফিকেশন কিন্তু কোনোরকম হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। শুধুমাত্র যারা অযোগ্য প্রার্থী রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন না, এটা ছাড়া কোনো কিন্তু হাইকোর্ট হস্তক্ষেপ করেনি নতুন নোটিফিকেশনে। ঠিক আছে, তো রাজ্য সরকারের অধিকার রয়েছে, এটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার কিন্তু বলছেন। ঠিক আছে, রাজ্য সরকারের রাইট রয়েছে নোটিফিকেশন তৈরি করা, নোটিফিকেশনে মডিফাই করা। ঠিক আছে, তো এমএ ফাইলে এটা কিন্তু ক্লিয়ার বলা ছিল যে অ্যাডভান্টেজ কিন্তু কোনো রকম পাবে না, এটা কিন্তু ক্লিয়ার ছিল। ঠিক আছে, কিন্তু হাইকোর্ট কেন যে শুনলো না সেটা কিন্তু
আইনজীবী গোপা বিশ্বাস ম্যাম কিন্তু বললেন। এবং এজ রিল্যাক্সেশন ব্যাপার এখানে কিন্তু অনেকটাই নেই, চাকরি প্রার্থীদের কিন্তু এটাই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এজ রিল্যাক্সেশন ব্যাপার কিন্তু বর্তমানে থাকছে না, কারণ এরা কিন্তু 2016 সালে এজ রিল্যাক্সেশন ছিল, 2025 এজ কিন্তু এখানে থাকবে না, রিল্যাক্সেশনে কিন্তু বর্তমানে পাচ্ছে না চাকরি হারাটা চাকরি প্রার্থীরা। তো নোটিফিকেশন যে রয়েছে ফ্রেশার, নোটিফিকেশনে কিন্তু ফ্রেশারও অ্যাপ্লিকেশন করতে পারবেন, আশা করি আপনারা জানেন। এবং অনেকটা কিন্তু সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট রয়েছে সেটা কিন্তু ভায়োলেশন হচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে এর আগে ফেলে বলা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ যে ডিক্লার্ড ভ্যাকান্সিতে নোটিফিকেশন দিয়ে ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন, ঠিক আছে। কিন্তু রাজ্য সরকার কী করেছে, নতুন এবং পুরাতন ক্যান্ডিডেটদের একই সঙ্গে কিন্তু নোটিফিকেশন জারি করেছে, কিন্তু ডিক্লার্ড ভ্যাকান্সিতে কিন্তু ফ্রেশার অ্যাপ্লিকেশন করেনি, একটাই নোটিফিকেশনে কিন্তু সকল চাকরি প্রার্থীরা আবেদন করেছিলেন। এটা কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কিন্তু ভায়োলেশন করেছে, এটা কিন্তু গোপা বিশ্বাস ম্যাম বলছেন। এবং নতুনদের সুযোগ তো অবশ্যই দেওয়া হচ্ছে, কিন্তু আইন অমান্য করা হচ্ছে সুপ্রিম কোর্টের, এটাই হচ্ছে ব্যাপার। তো অনেকটাই সমস্যা এই ইলেকশন ব্যাপার রয়েছে, এখানে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন এখানে এজের প্রচুর প্রবলেম হবে, এটা কিন্তু ম্যাডাম বললেন, ঠিক আছে। আইনজীবী গোপা বিশ্বাস ম্যাম কিন্তু এটাও বললেন যে চাকরি প্রার্থীরা ডিভিশন বেঞ্চে রিভিউ করতে পারবেন, ঠিক আছে। যদিও রিভিউ করে কোনো লাভ নেই, কারণ রিভিউতে পজিটিভ কোনো রকম রিপ্লাই আসবে না, ঠিক আছে, কারণ যেহেতু রায় একবার দিন চিন্তা করে দেওয়া হয়েছে, তো রিভিউ পিটিশন করে আশা করা যায় কোনো রকম পজিটিভ কোনো রকম রিপ্লাই আসবে না। তো হয়তো আশা করা যায় চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবেন, এটা কিন্তু অনেকটাই চাকরি প্রার্থীরা বলছেন, অনেক চাকরি প্রার্থী কিন্তু বলেছেন, এটা কিন্তু গোপা বিশ্বাস ম্যাম বললেন। তো এবার চলে আসছি বন্ধুরা আইনজীবী বিকাশ রঞ্জন স্যার এই বিষয়ে কী বললেন। তো বিকাশ রঞ্জন স্যার কিন্তু বললেন এই বিষয়ে যে সুপ্রিম কোর্টের যে আদেশ রয়েছে সেই আদেশের কিন্তু বিরুদ্ধে, কিন্তু বিকাশ রঞ্জন স্যারও কিন্তু এই কথাটাই বলছেন যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট রয়েছে সেটা কিন্তু ভায়োলেশন করা হচ্ছে, রায় হয়েছে মেনে নিতে হবে, কিন্তু পরবর্তী স্টেপ আমরা অবশ্যই নেব। এবং চাকরি প্রার্থীরা অনেকেই এসেছিলেন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলে কীরকম হয়, তো সেই বিষয়ে কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে, এটাই কিন্তু বিকাশ রঞ্জন স্যার বললেন। তো এখানে কিন্তু ক্লিয়ার বন্ধুরা যে এর আগে যেটা আপনাদের MFL করা হয়েছিল যে উই ক্ল্যারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট বি রেড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট or advantage on the aforesaid teachers in so far as the fresh recruitment process is concerned। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন এর আগে যে MFL করা হয়েছিল MFL এর বেনিফিটস অলরেডি পেয়ে গেছেন শিক্ষকরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে MFL কিন্তু ক্লিয়ার স্পষ্ট বলা ছিল, কিন্তু হাইকোর্ট যে রায় দিয়েছে গতকাল সেটা কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কিন্তু ভায়োলেশন করবে, ঠিক আছে। তো বিকাশ রঞ্জন স্যার অনেক কিছু কথা বলেছেন এই বিষয়ে, তো উনি বলছেন যে অন্যায়ের রাস্তা কিন্তু তৈরি করে দিয়েছেন, ঠিক আছে। এর আগে রাজ্য সরকার করে দিয়েছিল, কিন্তু এই যে রায় এই রায়ের পরে আরও কিন্তু অন্যায়ের রাস্তা তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এই রায় দিয়েছেন ঠিকই, কিন্তু যথাযথ ব্যাখ্যা হলো না এবং ডিভিশন বেঞ্চ মান্যতা দিতে পারলো না সুপ্রিম কোর্টে যে ভার্ডিক্ট রয়েছে। তবে হয়তো বন্ধুরা অবশ্যই চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন, এটা কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তবে বিকাশ রঞ্জন স্যার কিন্তু বলেছেন যে কিছু ক্যান্ডিডেটস কিন্তু বলেছিলেন এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে কীরকম হয়, সুপ্রিম কোর্টে মামলাটা যদি চ্যালেঞ্জ করা যায় তাহলে পজিটিভ পয়েন্ট কিংবা নেগেটিভ পয়েন্ট কী আসতে পারে। তো অবশ্যই কিন্তু চিন্তাভাবনা করে অবশ্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়, যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সমস্ত চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।